হাই, আমি পৌলমী চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ বানাবো সকলের মানে বাচ্চা থেকে বড় সবার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ। তার জন্য কী করেছি, প্রথমে একটু গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন। এবার একটু ফুটতে দিতে হবে, কারণ গরম হবে, তার মধ্যেই না চোবাবো। তারপর আলুগুলো মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। তো এগুলো ফুটতে দিতে হবে। তো এগুলো 5 মিনিট, একদম ঘড়ি ধরে 5 মিনিট আমি বয়েল করেছি। বয়েল করার পরে এগুলো সব নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ড্রাই টিস্যুর মধ্যে, মানে কিচেন টিস্যুর মধ্যে এগুলো সোক করতে দিতে হবে। তো ফার্স্টে আমি গরম জল থেকেই ওদেরকে তুলে তুলে সোক করতে দিচ্ছিলাম। তারপরে দেখলাম না, পুরো টিস্যুটাই ভিজে যাচ্ছে, মানে ওদের বিছানাটা পুরো ভিজে যাচ্ছে। তার জন্য ওদেরকে আবার আমি দিলাম ঝুড়ির মধ্যে। তো ওই ফুটো ফুটো ঝুড়ির মধ্যে তারপর ওটা সোক করে নিয়ে এর মধ্যে দিয়েছি। দিয়ে শুধু তো মানে স্নান করিয়ে রেখে দিলে হবে না, ওদেরকে গাও মোছাতে হবে। তার জন্য আরেকটা ড্রাই টিস্যু নিয়ে ওদেরকে পুরো মুছে দিয়েছি। ভালো করে মুছতে হবে একদম, কেন তেলে ভাজার জন্য রেডি তো করতে হবে। ওই বলির আগে সাজানোর মতো, মানে তেলে ভাজবো তার আগে ওদেরকে একদম স্নান করিয়ে মুছিয়ে পরিষ্কার করে তারপর তেলে চোবানো হবে। যাকে এত কথা না বলে এদেরকে মোছা হয়ে গেছে। তারপর একটা থালায় নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এটা পরিমাণ আপনারা মানে কম বেশি করতে পারেন, আমি একটু বেশি করেই দিয়েছি। এর মধ্যে কোনো কিন্তু জল দেওয়া হবে না, শুধু এটা দেওয়া হবে, আর তার সঙ্গে দেওয়া হবে রেড চিলি পাউডার। তো ওটাও নাও মানে বাচ্চারা খেলে ওটা অ্যাভয়েডও করতে পারেন, তবে ঝাল বেশি একটা হয় না। তারপর রেড চিলি পাউডার দিয়ে আমি ভালো করে একটুখানি ওদের গাগুলো মেখে নিয়েছি, মানে একটু পাউডার লাগিয়ে নিলাম। এইবার দেবো হচ্ছে তেলে, কড়াই গরম হলে তেল গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তারপরে এইভাবেই আর কি ওদের জীবনটা ভাজা ভাজা হচ্ছে। তো ভালো করে ভেজে নিতে হবে। ভীষণ রেড করিনি আমি, মোটামুটি করেছি। আর চাইলে রেডও করে নিতে পারেন, তবে এত মোটামোটাভাবে ভাববেন না যে এটা কুকড হয়নি। এটা কিন্তু ওই 5 মিনিট বয়েলডেই মানে একদম ভেতর থেকে পুরো সফট হয়ে যাবে, কিন্তু ওপরটা একদম মানে গোটা থাকবে। আর এটা ভাজার পরে কোটিংটা কুড়মুড়ে হবে, আর ভেতরটা পুরো একদম জুসি। তো আলাদা করে এই সময় আর নুন দিতে হবে না, নুন আমি তখনই দিয়ে নিয়েছি জলে সেদ্ধর সময়। তবে নামানোর পরে আর কি আমরা এর মধ্যে কিছু মিক্স করব। তারপর প্লেটে একটা টিস্যু দিয়ে ওদেরকে নামিয়ে নিতে হবে। মানে আমি একবারে সবটা দিয়ে ভাজিনি, 3বারে দিয়েছি আর কি, মানে অল্প অল্প করে দিয়ে ভেজেছি, তাহলে ভাজাটা ভালো হয় আর কি। তো তেল আমার ওই যে অভ্যাস, কিচেন পরিষ্কার করছি, কাজও করছি, তার সাথে তো পুরো ক্লিনও করে যাচ্ছি। একদম মানে এটা বাতিক হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার। তো আবার দিলাম কিছুটা। তো এইভাবে পুরো 3বারে ভেজে নিয়েছি সবটা। তারপর প্লেটে ঢেলে দিয়েছি। তারপরে ওপর থেকে চাট মশলা ছিটিয়ে নিয়েছি। এটা জলজিরা পাউডার মিক্স করা আছে চাট মশলার সাথে, আর আমচুর পাউডারও। এটা শুধু চাট মশলা দিলেও হয়, বা শুধু জলজিরা দিলেও হয়। তো আমি সব কিছু মিক্স করে দিয়ে নিয়েছি। তো খাওয়ার জন্য রেডি গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই। কুড়মুড়ে দেখুন, একদম ঝরঝরে আছে, কোনোটা গলেও যায়নি বা নরমও হয়ে যায়নি। তো এবার বর্ষার সন্ধ্যেবেলা মেয়োনিজ দিয়ে খাওয়ার জন্য রেডি।